নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। 3 রকম সবজি দিয়ে টক। এই যে কড়াইয়ে জল দিয়ে আলু দিয়ে দিলাম, এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা। একটু হলুদ ফেলে দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা নামিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন এই বাড়িটায় সর্ষে বাটা আছে, ওই টকটায় একটু সর্ষে বাটা লাগবে। আর এই চিংড়ি মাছ আছে বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা। আর এই আমচুর, আম শুকনো করা, ওটা আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। এই আমচুরটা দিয়ে টক হবে। এই গরমে অসাধারণ খেতে লাগবে বন্ধুরা। আর এই যে ঢেঁড়স আর বেগুন দিয়ে হবে। এই যে আলুটা সিদ্ধ হয়ে এসছে, আবার একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। এই যে সিদ্ধ হয়ে এসছে, ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওতে একটু 5 ফোঁটন দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন। এরপরে এই যে 2 রকম সবজি আছে, এই সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা এটা নিরামিষ করলেও করতে পারেন, মানে যেমন করে করছি এইরকম করেই করবেন, চিংড়ি মাছটা ছাড়া। ওটাও খুব সুন্দর খেতে লাগে। যারা নিরামিষ খান তারা ওইরকম করে করবেন, খুব সুন্দর খেতে লাগবে। এই গরমে বন্ধুরা, এত গরম পড়েছে, এই গরমের মধ্যে এই টকটা যদি হয় খুব সুন্দর খেতে লাগবে। ভাত দিয়েও খেতে পারবেন এবং শুধুও খাওয়া যাবে এই টকটা। তারপরে এইগুলো 2 রকম সবজি নেড়ে, আর এই যে সিদ্ধ করা আলু আছে, এই আলুটা ওর মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি। এবার একে একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। আলুটাও সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর ওই ঢেঁড়স আর বেগুনটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপর ওই যে সর্ষে বাটাটা দিয়ে দেব। দেখুন এই সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ওই যে আগের থেকে আমচুরটা, ওইটা ঢেলে দিলাম বন্ধুরা। এই টকটায় আর নুন দিতে হবে না, কেননা ওই আমডেলোটায় অনেকটা নুন দিয়ে শুকনো করা ছিল, ওতেই নুন দিয়ে ওতেই হয়ে যাবে। আরও কিছুটা জল দিয়ে দিলাম দেখুন। এবার একটু হলুদ দিতে হবে, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে। এই যে নেড়ে নিলাম, তারপরে একটু ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন, এটা একটু ওগুলো নেড়ে ভালো করে একটু খুন্তি দিয়ে ঘেঁটে নেব। বেগুন আর ঢেঁড়সটা একটু ঘেঁটে নেব। দেখুন বন্ধুরা, আর ওই যে চিংড়ি মাছটা আছে, ওই চিংড়ি মাছটা দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিলে আরও অসাধারণ খেতে লাগবে। এই গরমে, অতিরিক্ত গরমে টক খাওয়া খুব ভালো। টকটা খেতে ভালো লাগে, মুখে ভালো লাগবে বন্ধুরা। এই যে টকের আলু, ঢেঁড়স, বেগুন সব সিদ্ধ হয়ে গেছে।
কি দারুণ দেখতে লাগছে। এই যে টকটা রেডি হয়ে গেছে, এবারে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, টকটা খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে। নমস্কার বন্ধুরা।